আল্লাহ আমাকে রেখেছেন জনাব আব্দুল ফারুকের মতো। অর্থাৎ আমি আজরাইলের সাথে সাক্ষাৎ করেছি জীবনে 3 বার। বিয়ার শব্দটাকে আমি মনে করব এটা একটা ষড়যন্ত্র। নির্বাচন যেন না হয়, নির্বাচনের মধ্যে দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, দেশে আবার একটা অগণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক, আবার দলমত নির্বিশেষে একটা হানাহানি, একটা বিভিন্ন রকম একটা দুঃশাসনের সৃষ্টি হোক, এবং যে কারণেই এবং ওই দুঃশাসন, অপকর্ম, খুন গুম অথবা চাঁদাবাজি সমস্ত কিছু মিলেই যেন এই সরকারটা ব্যর্থ হয়ে যায়। একটা ষড়যন্ত্রকারী, একটা ষড়যন্ত্র মহল, ওরা স্বাধীনতার যুদ্ধের থেকেই বিভিন্ন ভাবে আপনি দেশটা ভালো পথে হাঁটবেন, ভালো জায়গায় নেবেন, দেশটাকে ভালো জায়গায় করবেন, দেশটা ভালো জায়গায় অবস্থান করবে, সেখানে বা হাত লাগাই দেওয়া অথবা ডান হাত লাগাই দেওয়া অথবা যে কোনো একটা বিষয় ঘটিয়ে দেওয়া। সে স্বাধীনতার যুদ্ধের সময় দেখেছি, শুনেছি এরশাদ বিরোধী আন্দোলনে কখনো আমাদের সাথে ঠিক আছে, কখনো হাসিনার সাথে ঠিক আছে, এবং আমাদের হাসিনা এই সমস্ত মিলিয়ে আমি দেখেছি যেখানে 9 মাস এরশাদের থাকার কথা না, সেখানে 9 বছর ছিল। সমস্ত কিছু মূলেই তত্ত্ব ষড়যন্ত্র, এবং এদের অবস্থাটা কোথায়? এদের জন্মটা কিন্তু এদের আদি পিতা, আমি যাকে উদ্দেশ্য করে বলছি তাদের আদি পিতা, তাদের আদি জন্মস্থান ওটা ভারতে, মওদুদি সাহেব। এই মওদুদির বিস্তৃতি পাকিস্তানে আছে, মওদুদির বিস্তৃতি আজকে বাংলাদেশে আছে। সে সভ্যতা আন্দোলনে তাদের কারণেই কখনো হাসিনা, আবার জনগণের চাপ করে, জনগণের বিস্তার লাভ করে, জনগণ আধিপত্য যখন ব্যাপকভাবে সৃষ্টি হয়, তখন আবার ওই ষড়যন্ত্রের লাইনচ্যুত হয়ে আবার একটা, অর্থাৎ যে পথে সত্যের পথ, সে পথে আবার ফিরে আসতে চেষ্টা করে। ওই শেখ হাসিনা, ওনাদের কিন্তু আবার দেখলাম শেখ হাসিনার সাথে তাদের সখ্যতা, তাদের সাথে নির্বাচনে দেওয়া, 21টি বছরে, 17টি বছরে অনেক ভাবে, অনেক রকম, অনেক ষড়যন্ত্রের মধ্যে তারা ছিল। তারপরেও কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন মা, অনেক সময় তার মধ্যে মায়ের মমতা, মায়ের আচরণ, একজন নেত্রীর যেভাবে কর্মীকে ক্ষমা করা, আবার কর্মীকে বুকে টান দেওয়া, ভুল সে করে নাই, আবার বিভিন্ন সময় তাদেরকে তিনি বরণ করেছেন, গ্রহণ করেছেন। সেই তাদের মধ্যে থেকে এই 17 বছর যুদ্ধ করলাম, এত লোক শাহাদাত বরণ করলো, যে কারণে বেগম খালেদা জিয়া কারাগারে গেলেন। সমস্ত কিছু মূল্য ছিল একটি নির্বাচন। শেখ হাসিনা পেয়ারের মধ্যে দিয়ে নির্বাচন দিই, একথা তখন ছিল। আজকে কেন শব্দটা? একটা নির্বাচন অতি সন্নিকটে, যে নির্বাচনের জন্য সর্বশেষ, শুরুর থেকে শেষ কয়েক হাজার নেতা কর্মী এই 16 বছরে জীবন দিলেন, আহত হলেন কয়েক হাজার, প্রায় 50,000 লোকের মতো হবে আহত হয়েছেন। আমি নিজেও তো একজন আহত কর্মী, আমি গুলিবিদ্ধ একজন আসামি। আমার বুকে এবং পেটে যে 3টা গুলি আছে, তোকে পাঠিয়েছিলেন, ডাক্তার বলেছেন যে এই পর্যায়ে আপনার গুলিটি আছে, যদি আমরা অপারেশনে যাই তাহলে আপনাকে আমরা আপনার লাইফটা ফিরে দিতে পারবো কিনা এটা সংক্ষিপ্ত। কখনো যদি ব্যথা অনুভব করেন তাহলে 24 ঘন্টার মধ্যে আমাদের কাছে চলে আসতে হবে। তারপরে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আর দেখবেন আহত লোক, সর্বশেষ আহত হলাম না ওই যে কয়েশ্বরে, দেখেছেন?
কি নিদারুণ অত্যাচার, এবং সেটা আমি মারাই গিয়েছিলাম। আল্লাহ আমাকে ফারুকের মতন, অর্থাৎ আমি আজরাইলের সাথে সাক্ষাৎ করেছি জীবনে 3 বার। একবার শেখ মুজিবুর শাসন আমল 1974 সাল, আরেকবার 2 বার তারই কন্যা শেখ হাসিনার শাসন আমলে। তো বিষয়টা একটা ভালো বিষয়, একটা জটিলতার তো কোনো প্রশ্ন নাই। একটা নির্বাচন হবে, এই নির্বাচনের জন্য এত আন্দোলন, এত সংগ্রাম, এত কিছু। ওই যে কথা বললেন যে কি সিং আসছিল যেন সুজাতা সিং এসে, তো একটা দেশের স্বাধীনতা থাকবে আর একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী এসে কারো প্রার্থী করতে বাধ্য করতে পারে? দেশটা কি স্বাধীন ছিল? শেখ হাসিনার সময় কি দেশটা স্বাধীন ছিল? আজকে তো তবু একটা পরাধীনতা একদিকে শুধু না, কিন্তু শুধু হাসিনার হাত থেকে গেছে তা না, কিন্তু আন্তর্জাতিক একটা বিশাল ষড়যন্ত্রকারী দেশের হাত থেকে বাংলাদেশটাকে রক্ষা করে চান না।